এ নম্বর বোঝানোর আগে আমাকে একটু রাফ করতে হচ্ছে। আচ্ছা, আমি একটা বাংলা লিখছি, তোমরা এটা পারো কিনা দেখো। যে প্রত্যেকের আচ্ছা উচিত, প্রত্যেকের উচিত তার দেশকে ভালোবাসা। এই যে একটা বাক্য আমি লিখলাম, দেখো যে প্রত্যেকের উচিত তার দেশকে ভালোবাসা। এটার ইংরেজিটা হচ্ছে তোমার কয়ভাবে করা যায় দেখো। এটার ইংরেজিটা প্রথমত এভাবে করা যেতে পারে। আমি যদি বলি যে প্রত্যেকের উচিত, এভরিবডি শুড লাভ হিজ অথবা হার কান্ট্রি। এটা ঠিক আছে। আবার বা এভাবে করা যায়, এভরি ওয়ান শুড লাভ হিজ অথবা হার কান্ট্রি। অথবা এভাবে করা যায়, ওয়ান শুড লাভ ওয়ানস কান্ট্রি। আচ্ছা, এটা দেখো আমি তিন ভাবে করে দেখালাম তোমাকে, একটু বোঝার বিষয় এখানে রয়েছে। আচ্ছা, পার্থক্যটা হচ্ছে, প্রথমত কথা হচ্ছে তোমার মনে করো যে এভরিবডি শুড লাভ হিজ অর হার কান্ট্রি। তুমি যদি সাবজেক্ট এভরিবডি ইউজ করো, সেক্ষেত্রে তোমার প্রোনাউনটা হিজ বা হার দুটো যে কোনো একটা হতে পারে। আচ্ছা, তার অর্থে এভরিওয়ান বসালেও কিন্তু একই, যে এভরিওয়ান শুড লাভ হিজ অর হার কান্ট্রি, এই দুটো ঠিক আছে। কিন্তু তুমি যদি প্রত্যেক অর্থে ওয়ান ইউজ করো, ওয়ান, ওয়ান হচ্ছে একটা মানে আনকমন বা ব্যতিক্রম শব্দ, যেটা প্রত্যেক অর্থই প্রকাশ করে, কিন্তু তার অর্থে সেক্ষেত্রে তোমার হিজ বা হার কিন্তু বসে না। তো তার অর্থে কি বসে বলো? ওয়ান্স বসে। তো এই হচ্ছে পার্থক্য। তোমরা যদি এই বাক্যটিকে মনে করো, আমি যদি তোমাকে একটা বাক্য দিতাম, যে বাক্য, আমি যদি একটা বাক্য লিখি এরকম যে কি বলা যায়, যে ওয়ান মাস্ট ডু হিজ ডিউটি। আমি যদি তোমাদেরকে এরকম একটা বাক্য দিই, দেখো এই বাক্যটা কি সঠিক হলো? এই বাক্যটা সঠিক হলো না। এর কারণ হচ্ছে কি, দেখো ওয়ান মাস্ট ডু হিজ ডিউটি বলেছে, তো হিজ তো বলা যাবে না, বলতে হবে কি বলো? ওয়ান্স বলতে হবে, যে ওয়ান মাস্ট ডু ওয়ান্স ডিউটি। এইভাবে আমাদের পরীক্ষার প্রশ্ন থাকে। অথবা তুমি এটাকে অন্যভাবে কারেক্ট করতে পারো। অর্থাৎ তুমি এখানে মনে করো হিজটাকে ঠিক রাখার জন্য তুমি যদি প্রথমে এভরিওয়ান বলো বা শুধু এভরিবডি বলো, সেটাও কিন্তু কারেক্ট হয়। এভরিবডি বা এভরিওয়ান দিলে হিজ বসানো যেতে পারে। তো সাবজেক্ট ওয়ান বলে কিন্তু হিজ বা হার বসানো যাবে না। এখানে তুমি এভাবেও কারেক্ট করতে পারতে, যে এভরিওয়ান মাস্ট ডু হিজ অথবা হার ডিউটি, যে হিজ আমি হিজ রাখলাম, এই আর কি। তো সেক্ষেত্রে তুমি দুইভাবে কারেক্ট করতে পারো, হিজ এর পরিবর্তে ওয়ান্স বসাতে পারো, অথবা হিজটাকে ঠিক রেখে প্রথমে এভরি ওয়ানের জায়গায় এভরিওয়ান বসাতে পারো। এই হচ্ছে আমাদের ব্যাপার। তো আমাদের দেখো তো এখানে প্রশ্নটা কি বলেছে। আমাদের প্রশ্নটা কি ছিল? আমাদের সালের প্রশ্নটায় কি রয়েছে? এভরিওয়ান ওয়াজ পেইড ওয়ান্স স্যালারি। প্রত্যেককেই তার স্যালারি দেওয়া হয়েছিল। তো ভুলটা কোথায়? এভরিওয়ান ওয়াজ পেইড আছে, দেখো খেয়াল করে, এভরিওয়ান। তাহলে এখানে আমাকে এভরিওয়ান যেহেতু বলেছে, এখানে আমি ওয়ান্স বলবো না, এখানে আমি বলবো হিস। অথবা ওয়ান্সটাকে ঠিক রেখে আমি প্রথমে এভরিওয়ানের জায়গায় শুধু ওয়ান লিখতে পারি। তো দেখো তো সঠিক উত্তরটা কি হবে, আমি ব্যাখ্যা এখানে দিয়েছি। তোমাদের যাদের নোট করা দরকার তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এখানে প্রথমত লেখা রয়েছে কি, দেখো এভরিওয়ান ওয়াজ পেইড ওয়ান্স স্যালারি। এখানে আমাদেরকে কি করতে হয়েছে? এভরিওয়ান, আমি ওয়ান্সটাকে জায়গায় হিজ বা হার দিতে পারি, অথবা ওয়ান্সটাকে ঠিক রেখে আমি প্রথমে সাবজেক্ট ওয়ান দিতে পারি, এটাই বরং ভালো হয়। তো সংক্ষেপ মনে রাখার বিষয়টা হচ্ছে, এভরিওয়ান বা এভরিবডি এর জন্য হিজ বা হার বসে, আর শুধু ওয়ানের জন্য ওয়ান অ্যাপোস্ট্রফি এস বসে। এই হচ্ছে আমাদের সূত্র। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ পর্যন্ত যে ক্লাসের অংশটুকু দেখলে, এটি হচ্ছে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ অনার্স সেকেন্ড ইয়ার কিছু অংশ। তোমরা এখনো পর্যন্ত যে অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হওনি, তোমরা অতি সত্বর ভর্তি হয়ে যেতে পারো। তুমি অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হলে তোমার পাস নিয়ে কোনো টেনশন থাকবে না ইনশাআল্লাহ, এবং তুমি ইংরেজির একটি ভালো ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবে। তোমার প্রতিদিনের পড়ার মাধ্যমে তোমার রেগুলারিটিটা বজায় থাকবে। তো অনলাইন প্রাইভেট ব্যাচ 2 নতুন ব্যাচ করেছি, এই ব্যাচটিতে ভর্তি হওয়ার জন্য তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো 0184385236 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS দিয়ে।
আর দেরি করা ঠিক হবে না, দ্রুতই ভর্তি হয়ে ক্লাসে জয়েন করো। তোমাদের সাথে দেখা হবে ক্লাসে। তো এই ক্লাসে দেখা হবে সেই প্রত্যাশা রেখে, তোমরা অনেক ভালো, তোমাদের সাথে ক্লাসে দেখা হবে এই প্রত্যাশা রেখে, এবং যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভালো রাখে সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।